এসে গেল জাতীয় নির্বাচন। ভোটযুদ্ধ যতটা না কেন্দ্রে, তার চেয়েও বড় যুদ্ধটা সোশ্যাল মিডিয়ায়, ন্যারেটিভের যুদ্ধ। এই যুদ্ধটা ব্যালট বাক্সে না, হবে আপনার আমার মোবাইল স্ক্রিনে। নির্বাচনের আগে ও পরে বিদেশে পালিয়ে থাকা কিছু ইউটিউবার এমন গল্প বানাচ্ছে যেন ফল যাই হোক সেটা পরের বিষয়, এই নির্বাচন গ্রহণযোগ্য না। টার্গেট একটাই, মানুষের আস্থা ভাঙা, সন্দেহ ছড়ানো, দেশকে অস্থির করা। এই সময় আপনি কিছু পরিচিত দাবি শুনবেন। ভোটকেন্দ্র আগেই দখল হয়ে গেছে, ব্যালট বাক্স সরিয়ে নেওয়া হয়েছে, প্রশাসন এক দলের হয়ে কাজ করছে, রাতে ভোট দেওয়া হয়েছে, সেনাবাহিনী পক্ষপাতিত্ব করছে, ইত্যাদি। এই দাবিগুলোকে বিশ্বাসযোগ্য দেখাতে ব্যবহার হবে ছবি আর ভিডিও। কিন্তু সমস্যা হলো, ছবিটা সত্যি হতে পারে, গল্পটা নয়। সবচেয়ে বিপজ্জনক কৌশলটা খুব সাধারণ মানুষকে বলা হয় যে কোনো ভোট কেন্দ্রে গিয়ে ছবি তুলে পাঠান। তারপর সেই ছবির সঙ্গে নতুন ক্যাপশন লাগানো হয় আর বলা হয়, এই দেখুন, কেন্দ্র আগেই দখল। ইতোমধ্যে ইলিয়াস, পিনাকি, মোস্তাফিজের কিছু পরিকল্পনার তথ্য সামনে এসেছে। ভোটারদের টাকা দিয়ে ভোট কেন্দ্রের আগের ছবি পাঠাতে অনুরোধ করে ইলিয়াস ও পিনাকি। উদ্দেশ্য, সেই ছবি দিয়ে ভুল তথ্য ছড়ানো। এখানে লড়াইটা ভোটের না, লড়াইটা সত্যের বিরুদ্ধে মিথ্যার। এই সংঘবদ্ধ অনলাইন চক্র, ইলিয়াস, পিনাকি, মোস্তাফিজ, কনক সরোয়ার এবং মীরজাহান লাইভে এসে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, সেনাবাহিনী ও রাষ্ট্রকে দোষারোপ করছে। শেষ কথা একটাই, এই ভয়ঙ্কর দেশদ্রোহীদের মিথ্যা বানোয়াট বয়ান থেকে দূরে থাকুন। আপনি যদি সুষ্ঠু নির্বাচন চান, গুজবের বাহক হবেন না, সত্যের যাচাইকারী হন।